বাংলাদেশ হেরে গেল প্রথম টি-20 ম্যাচ শ্রীলঙ্কার সাথে যে তিনটি কারণে। ১ নাম্বার কারণ ব্যাটিং ব্যর্থতা। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ করেছে ১৫৪ রান। ২০২৫ সালে আপনি টি-20 ম্যাচ খেলতেছেন, আপনি করেছেন মাত্র ১৫৪ রান। ১৫৪ রান করে টি-20 ম্যাচ জয় লাভ করা সম্ভব? সম্ভব না, ইম্পসিবল, অসম্ভব। বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস তিনি করেছে ১১ বলে ৬ রান। এই লিটন কুমার দাস কেনিয়া, কানাডা, উগান্ডা দলে জায়গা পাওয়ার কথা নয়। তিনি বাংলাদেশের দলের অধিনায়ক। একবার ভাবতে পারেন কিভাবে সে অধিনায়ক হয়। তিনি তো দলে জায়গা পাওয়ার কোনো যোগ্যই নয়। তহিদ হৃদয় তিনি ১৩ বলে ১০ রান করেছে। মোহাম্মদ নাইম তিনি করেছে ২৯ বলে ৩২ রান এবং তামিম তিনি করেছে ১৭ বলে ১৬ রান। এভাবে রান করলে টি-20 ম্যাচ জয় লাভ করা সম্ভব নয়, ইম্পসিবল। যেন তারা টেস্ট ম্যাচ খেলতেছে, তারা টি-20 ম্যাচ খেলতেছে না, এমনটাই ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা। শুধু একটু ভালো ব্যাটিং করেছে ইমন, তাছাড়া কেউ ভালো ব্যাটিং করতে পারেনি। এই কারণে বাংলাদেশ করেছে মাত্র ১৫৪ রান। এই কারণে বাংলাদেশ হেরেছে। ২ নাম্বার কারণ বোলিং ব্যর্থতা। মেহেদী হাসান মিরাজ ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে একটি উইকেট পেয়েছে। রিশাদ হোসেন তিনি ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ১ উইকেট পেয়েছে। বাকি বোলাররা জঘন্য বোলিং করেছে, বাজে বোলিং করেছে। যেখানে আপনাদের সম্বল ১৫৪ রান, সেখানে তাসকিন আহমেদ ওভার প্রতি ১৪ উপরে রান দিয়েছে। তাহলে এই ম্যাচ জয় লাভ করা সম্ভব? সম্ভব না, ইম্পসিবল। বাংলাদেশের প্রতিটা বোলার বাজে বোলিং করেছে আজকে, যেখানে আপনাদের সম্বল হলো ১৫৪ রান। ৩য় নাম্বার কারণ যে কারণে বাংলাদেশ হেরেছে। দেখেন, শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজে জাকের আলী অসাধারণ ব্যাটিং করেছে। তিনি টি-20-র মতো ব্যাটিং করেছে, কিন্তু টি-20 ম্যাচে তাকে নামানো হলো না। যদি জাকের আলীকে নামানো হতো তাহলে হয়তোবা বাংলাদেশের ১৫৪ রান, ১৮০ রান হতে পারত। সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতে পারত এবং নামানো হয়নি মুস্তাফিজুর রহমানকে। দেখেন, বাংলাদেশের টি-20-তে সেরা বোলার মুস্তাফিজ, এটা মানতেই হবে। যদি মুস্তাফিজ দলে থাকতো তাহলে হয়তোবা আজকে ভালো বোলিং করতো এবং বাংলাদেশকে একটি জয় এনে দিতে পারত। দল নির্বাচন খুবই জঘন্য হয়েছে, খুবই বাজে হয়েছে।